নজর রাখবো পরবর্তী সংবাদে। অসমে বন্যা পরিস্থিতি তৈরি করার জন্য এবার সক্রিয় চীন, বলা যেতে পারে যে আরো সক্রিয় চীন, যাতে অসমে তৈরি হয় বন্যা। তাহলে কি ব্রহ্মপুত্রই হচ্ছে এই মুহূর্তে অন্যতম টার্গেট চীনের ক্ষেত্রে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে অসমকে টার্গেট করা হচ্ছে কি, না বন্যা তৈরি করা, কৃত্রিম বন্যা তৈরি হচ্ছে এই মুহূর্তে চীনের লক্ষ্য? কি বলছেন এই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী? দেখো, তিব্বতে যে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্রের উপরই কিন্তু এবার বাঁধ তৈরি করছে চীন। এবং আমরা জানি যে ব্রহ্মপুত্র নদী অসমের একটা সব থেকে বড় নদী। শুধুমাত্র অসম নয়, দেশের যে কয়েকটি বড় নদী রয়েছে তার মধ্যে কিন্তু একটি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী। এবার সেই ব্রহ্মপুত্র নদীকেই টার্গেট করেছে চীন। বেজিং এর তরফ থেকে জানানো হয়েছে যে এটিতে হতে চলেছে বিশ্বের বৃহত্তম নদী বাঁধ। আর বুধবার চীনের যে সরকারি সংবাদ সংস্থা, সেই সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে যে সম্প্রতি এই নদী বাঁধ প্রকল্পের ছাড়পত্র দিয়েছে সে দেশের সরকার। এবং চীন নিয়ন্ত্রিত তিব্বতে ইলালুং জোংবা নদের নিম্ন উপত্যকায় বাঁধটি তৈরি হতে চলেছে। আর সেটা ভারত সীমান্তের অনতি দূরে তৈরি করা হচ্ছে বলেই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। আর এই চীনের এই প্রকল্পে কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ পড়ছে ভারতে, কারণ একেবারে যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ না খুললেও পরিস্থিতির উপর যে এবার নজর রাখছে নয়াদিল্লি, সেই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট। কারণ প্রাথমিকভাবে জানা গেছে যে চীন ব্রহ্মপুত্রের বাঁকে বাঁধটি তৈরি করতে চলেছে। ফলে দেখো, এই যে ব্রহ্মপুত্রের জল তা নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবে বেজিং সরকার। আর তাতেই চিন্তায় এই মুহূর্তে রয়েছে ভারত এবং বাংলাদেশ। কারণ চীনের বাঁধ যদি ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষার উজানের দিকে আরো জল ঠেলে দিতে পারে, তবে কিন্তু একটা বড় সড়ো আশঙ্কা অবশ্যই থাকছে। আবার শুখা মরশুমে জলের অভাবও দেখা দিতে পারে। তাছাড়া ভূতাত্ত্বিক দিক দিয়ে যদি বলতে হয়, ভূতাত্ত্বিক দিক থেকে ব্রহ্মপুত্র দুটি পাতের সংযোগ স্থলে অবস্থিত। ফলে কি হচ্ছে, এই সংবেদনশীল ওই উপত্যকায় নদীর যে স্বাভাবিক গতি প্রবাহ, সেই স্বাভাবিক গতি প্রবাহের কৃত্রিম উপায়ে বাধা দেওয়া হলে একটা ভূমিকম্পেরও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া যে চীন অবশ্য জানাচ্ছে যে তাদের বাঁধ তৈরি পরিবেশগত কোনো ক্ষতি করবে না। বাঁধ নির্মাণের সময় বাস্তুতন্ত্রের দিকেও খেয়াল রাখা হবে বলে জানাচ্ছে বেজিং। তবে চীনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলেও একটা যে আশঙ্কা থেকেই যাচ্ছে ভারতের, তার বলার অপেক্ষা রাখে না, যেহেতু কৃত্রিম ভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তাই সাউথ চায়না মার্কিন পোস্ট সংবাদ পত্রের প্রতিবেদন অনুসারে বাঁধটি তৈরি করতে কিন্তু $137 বিলিয়ন খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 12 লক্ষ কোটি টাকা। আর বিশ্বের কোন প্রকল্পে এই বিপুল পরিমাণে অর্থ কিন্তু খরচ হয়নি, যে অর্থ খরচ করতে চলেছে এবার চীন। যার ফলে একটা হুমকি বা একটা চিন্তা তো অবশ্যই থাকছে ভারতের, অন্যদিকে অসম সরকারের, তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। তাই এবার যদিও চীন বলছে যে সেটা প্রাকৃতিক দিকটা বিবেচনা করেই তারা এই বাঁধ নির্মাণ করছে, তবে কোনোদিন যদি অতি ভারী বৃষ্টি হয় এবং সেই জায়গায় যদি বন্যা হয়, তবে একটা বড়সড় আশঙ্কা থেকে যাচ্ছে যে এই জলের ফলে একটা বন্যা সৃষ্টি হতে পারে, কারণ জল যেতে পারবে না, আটকে থাকবে এই বিষয়গুলি। আর তাতে যে প্রভাব পড়বে পুরো উত্তর পূর্বাঞ্চলে, সে কথা বলার অপেক্ষা রাখছে না। আর এখন এই বিষয়টা দেখার যে দিল্লি কি বলে এবং দিল্লির কি বক্তব্য উঠে আসে, বিদেশ মন্ত্রকের কি বক্তব্য থাকে, সেটাই দেখার। কারণ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ এখনো পর্যন্ত দিল্লির এই বিষয়ে কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অসমের বন্যা পরিস্থিতির জন্য চীনকেই এবার সরাসরি ভাবে দায়ী করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।